আমাদের সকালের টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দুপুরে রান্না বান্না শুরু করব। জামাই ষষ্ঠীর সেরা চিংড়ি, গোটা গোটা চিংড়ি কটা গোটা গোটা হবে জামাইদের জন্য স্পেশালিস্ট। এবার চিংড়িটা আমি কেটে নিই। দেখো কাটা, কি বড় কাটা। একটা মাছ কাটা হয়ে গেল, এইভাবে সব মাছ কাটা আমি কেটে নেব। এই চিংড়ি মাছের আবার ডিম হয়ে গেছে, দেখছো কত ডিম। এই ডিম ফেলে দেবো, আমরা এই ডিম খাবো না। এই যে আমার চিংড়ি মাছ কাটা কমপ্লিট, এবার এই ডান্ডিগুলো কাটবো। এই দিয়ে খাসির মাংস, পোলট্রির মাংস ধোয়া হয়ে গেছে, আর এই দিয়ে 5 রকমের ভাজা কাটা চলছে। আমি পেঁয়াজের ছালগুলো ছিঁড়ে দিচ্ছি। আজকে সুস্থভাবে জামাইদের খেতে দেবে না, যা গরম পড়েছে, নাক মুখ দেখলেই বোঝা যাচ্ছে গরমের ভাবটা কিরকম। চিংড়ি মাছের ঝালগুলো দেখো, মোটা মোটা পাগুলো কত সুন্দর। এর ভিতরে শ্বাস আছে, এই শ্বাসটা খেতেই বেশি ভালো লাগে। এই শ্বাস, এইটা আমি কেটে নেব। শ্বাসটা চলে আসবে। এই যে মুরগির মাংস, আর এটা খাসির মাংস, আর এই যে গলদা চিংড়ি, এটা হলুদটা মাখিয়ে আমি রেখে দেবো। এবার লবণটা দেবো। এবার দুপুরের জন্য রান্না শুরু করব। শুরু করার আগে আর একটা কাজ আছে। দিকে আমার ননদ ঘরে বেগুন ভাজা, 5 রকমের 5টা ভাজা, ডাল করছে। আর এইখানে দুটো উনুন জ্বলবে, পোলট্রির মাংস আর খাসির মাংস দুটো এখানে হবে। আর মনা চিংড়ি মাছটার মালাইকারি করবে। আর ট্যাংরা মাছটা তো আছে, ট্যাংরা মাছটা ফ্রিজে রাখা আছে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আর জামাইয়ের পাতে 5 রকমের ভাজা লাগবে বলে 5 রকমের ভাজা ভেজে নিচ্ছি। আর এই কড়াইতে মুগের ডাল বসিয়ে দিচ্ছি। আর এদিকে রান্নাগুলি যা যা হবে দুপুরের, আরও ওই যে বৌদিরা ওইদিকে করছে উনুনে। আর আমাকে বৌদি বলেছে তুই গ্যাসে কর, আমি কাঠে রান্না করি, তাই করি। জামাই ষষ্ঠীতে ইলিশ মাছ লাগেই লাগে, আর বড় বড় দুটো ইলিশ মাছ এনেছে। এবার ইলিশ মাছ দুটো কেটে নেব, তোরা ইলিশ। এই যে মাছ কাটবা, ধরো ধরো। বাবা মৌ কাটপানি কি মাছ? তাহলে আমি
আমি দিয়ে কাটতে পারবো না দিদি। চম্পাও পারবে না, মৌও পারবে না, পারলে এক মরুই পারবে। তুমি এটা কাটো, কোনটা বড়? বড়টা কাটবা? না আমার ছোটটা দাও। তাহলে আমি বড়টা কাটি। এবার আমি মাছটা কেটে নেবো। আজকে ভাবছিলাম কি, খোকন যদি আসতো, খোকন বাইরে দিয়েই মাছটা কাটাতাম। সে আসতে একটু দেরি হবে বলে আমি কাটছি। মরু বলতেছে, ও বাবা গো পারবো। ভক্তবাড়ির সেরা জামাই ষষ্ঠী। ঠিক তো? ভক্তবাড়ির জামাই মেয়ে, মানে আমার জামাই মেয়ে, আমার শাশুড়ির জামাই মেয়ে, সব নিয়ে একসঙ্গে জামাই ষষ্ঠী। তাহলে ভক্তবাড়ির সেরা জামাই ষষ্ঠী, এটা দর্শকের বলতেই হবে। বলছিলাম পারবো না, পারে গেছি বৌদি, অনেকটা ছাড়া ফেলছি। এটা পিসটা করো। ইলিশ মাছ দুটো না, ইলিশ মাছ কিন্তু আর একটা আছে, যদি শর্ট পরে আবার একটা কাটবে। দুটো আগে কাটছি। বলো। হয় না তুমি? হ্যাঁ, ইলিশ মাছে কি রান্না করবো? আমি জানি না। আমাদের শেখ, যে ও যা বলবে তাই হবে। কি বলো? তোমার জামাই বাবুদের, তোমার পিসামশাইদের কি খাওয়াবা? জামাইবাবুদের জিজ্ঞেস করো না। জিজ্ঞেস করার? এটা কি আমরা শাশুড়ি হয়ে রান্না কোথায় গেল? ওরা তো বাজারে গেছে বলো। বাজারে গেছিলাম, অনেক হয়েছে, কেনাকাটা করে এলাম আর পরে মিষ্টি সামনে আসছে। এটা পিস করে নেব। বড় হয়ে গেছে। ইলিশ মাছ কাটে। কাঁকড়া রান্না হবে নাকি? এই যে কাঁকড়া ফ্রাইগুলো, এরা তোমাদের জন্য কিন্তু আমি ঠান্ডা নিয়ে আইছি। ঠান্ডা খাবো? হ্যাঁ। মাছটা কেটে নি, তারপরে খাবো। বটির দোষ না, এটা হচ্ছে কি হয়েছে, বড় হয়ে গেছে মাছটা। বরফের জন্য এরকম হচ্ছে না। দেখো ঠিক আছে। মাছটা কাটা ভালো হয়েছে বাবা? আমার বাবা চলে আসছে, পাখি দেখবে। মাছ ধরতে গেছিলাম পুকুরে। তারপরে মাছ বাবা দাও, মাছ কাটি দাও। মাছ দিলাম মাছে। আমার বৌদির আমার মাছ কাটা হয়ে গেল, এখন মাথাটা কাটলেই হয়েছে। ও গেছিল পুকুরে মাছ ধরতে, মাছ টাছ ধরে খেতে বসছে। ভাই বলছে মনে মনে, আমার দিদি এতগুলো বছর পর বলে তোরে আমি অন্য ক্যামেরায় তোকে দেওয়া হবে। তুই কোন আমাদের পয়সা চাস? আমি আর জীবনে পয়সা আমার কাছে মরে গেলেও তোকে আমি 1 টাকাও দেবো না। আমরা সবাই এখন গল্প করছি, কেউ ফোন দেখছে, যা গরম বাইরে থাকা যাচ্ছে না। দে আরিয়া এই দেখো তোমাদের জন্য আমি আঙুর ফল নিয়ে এসেছি। উরি বাপ রে বাপ, কি সুন্দর লাল। জামাই আঙুর করে এনেছে, আম এনেছে, আনারস এনেছে, পিছনে এসছে আনারস, তরমুজ, মানে সবাই মিলে আর কি সবাই মিলে মিলে মিশে নিয়েছে। সব জামাই নিয়ে এসছে। জামাই বাজার শোনো, এক জামাই আনলেও সে 3 জামাই নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 জামাই আনলেও 3 জামাই নিয়ে সবাই মানে যত কটা জামাই আছে সব জামাইরাই নিয়ে আইছে। জামাই যখন আনছে আমি আগে কেউ ফল আনছে, কেউ এসেছি। ও আগে খাবে জামাই, তবে তো
আমুল বলে ভালো আছে বাবা। মিষ্টি আছে আমুল বলটা। টক মিষ্টি। কাকিয়া দিদি কেটে কেটে দিচ্ছে আর আমরা খাচ্ছি। এত বড় ভারী না এটা? এটা একবার জন্য ধরে রাখতে ভালো। এই মাংস মশলা এটা কি? দই কর। তাতে ভালো খাও তো আপনারা? হ্যাঁ। গুলোকে বাদ দিয়ে দিও। और आमू छाड़ी ना किसे के डालो अरे हां जी देखो ওকে কি? শোকেসে না? এইখানে জোড়া রাখো। মিষ্টি আছে এটার ভিতরে কিন্তু বীজ আছে। আমাদের গাছের গুলো বীজ আছে। পিসি তো অনেকক্ষণ থেকে ভাজাভাজি করছিল, তাই পিসিকে একটু হেল্প করতে চলে এলাম। আমার মা বোঝে মেয়ের কষ্ট। আমার পিসি কতক্ষণ ধরে ভাজাভাজি করছে আমি আচ্ছা দিদি যে কখন থেকে সবজি ফল কাটছে তখন থেকে হেল্প করতে আসবে না? এটা পিসি আর দিদি বুঝলা? পিসির থেকে দিদির দরদ বেশি হয় জানো তো? দিদির বাড়ি যেয়ে বুঝবে। কালকে পিয়ার বাড়িতে কেউ হ্যাঁ, কালকে জামাইবাবুর জন্মদিনে পুরো অনেকটাই রান্না করেছো। ড্রাগন ফল। এই নাও এই জামাই দিদি খেতে তো থাকো। পিসমশাইকে ডেকে নিয়ে আসি। পিসমশাই। অভিষা জামাই ষষ্ঠীতে জামাইদেরই বাজার বুঝছো খালি খাওয়া দাওয়ার বাজার আমি ডেকে দেবো। সকাল কেটে যাও কিসে কে ডাকো ভালোই হয়েছে। না লাল হয়েছে অতিরিক্ত লাল। অভিষা বসো। এটাই ন্যাচারাল লাভ হ্যাঁ এটাই ভালো লাগছে। এখানে বসো। এখন এটা পিস পিস করবো। বসাতে স্যার। আমি সাইড দিয়ে দিলাম পিসাকে তাও থাক থাক। রান্নাকে দেখে দাও হ্যাঁ টান্না। নাও আর থালাটা আমি এখানে রাখি তুমি ধরে এত গরম লাগছে কি করবো? রান্না করে দরজাটা পুরো খুলে দিয়েছি। ওইটা ঠান্ডা এখানে বসে আছে। প্রচন্ড পরিমাণে গরম। এখন তো একটু ঠান্ডা আছে। অনেকটা ভালো লাগে বলো। বাইরে থেকে হাওয়াটা আসছে না দিদি অনেকগুলো ডিজাইন আছে। এই নাও একখানি তোমাদের তরমুজ দিলাম। এই তরমুজটা ভালো আছে? আজকে জামাইরাই খাবে খালি। হ্যাঁ আজকে তো জামাইরাই তো আর মেয়েরা যদি একটু পাই আর কি তারা খাবে। ড্রাগন ফলটা একবারই খেলো এক সেকেন্ডে ফিনিশ ড্রাগন। কাল থেকে তুমি এটা নাও। শোনা নাও খেয়ে দেখো। আমি এখন গরমে নতুন রান্না তবে 2 দিন আগে। বরাবর রয়ে গেল মনে হচ্ছে। এখানে কম্পিটিশন হচ্ছে। এরকম হ্যাঁ করতে দাও একটু এবারে 2-4টা কাঁচা লঙ্কা দিতে খেতে পারবে তো? হ্যাঁ এই ঝাল কাঁচা লঙ্কা সব খেতে পারি এই যে জাম মাখানো হচ্ছে জামাইদের আবদার। জামাইরা খাবে। এরকম জামাই বাবা কাছে পরে খাবা, কাছে আমাদের খাওয়াই না। ওটাতেই আর কি করে। তখন দাও তাহলে একটু আর ঝাল আছে তো? ততন একটু বড় পিসিরে ফোন করো তো। ছোট আগে কি করে? তুই এখন আসলে ভালো হতো। মাখাতে তাহলে দেখা যাক কেমন কি হয়েছে একটু লবণ লাগবে ঝাল হয় নাই ঝাল হয়নি না লবণটা না হলে হবে লবণটা আস্তে আস্তে মিশে যাবে তুমি জাম মাখিয়েছো? না দেখেই তোমার কেমন লাগছে। ঝাল দিয়েছো মনে হয়। ঝাল হয় না ঝালই হয় না একদম আমি খাবো। হ্যাঁ দেবো। ভালো হাতে আছে। ভালো হয়েছে। কাঁচা লঙ্কা থেকে ভয় পেয়ে গেছিলাম। কাঁচা লঙ্কা ঝাল নেই শুধু খাও। আমি তো খাচ্ছি মাখানো বলে এটা উদ্ধার হলো, নাহলে জামগুলো থেকেই যেত। কই দেখি আমি একটা খাই। কাঁচা খেলা? ঠান্ডা এখনো হয়ে পড়ে না। মোদি ভালো আছে না তো? কি ফুটছে গো। ঝোল খাবো? ঝোল খাবি না যাইবো। আমি শপিং করতে চলো। দেখো ভাই এই যে মাছ ভাজতে একটু উল্টিয়ে চলছে। চলো।
না জয়া, কা এই জয়াকে দাও, তুমি শালিকে দাও। চামচ নিয়ে ঘুরছে। জামাই ঘুরবে, বলছে মুখে জামাই দাও। এক চামচ নিয়ে আমি একটু নিই। এ তোমার শাশুড়ি দাও। ক্যামেরাম্যান, ক্যামেরার ভিতরে, ক্যামেরার বাইরে যারা আছে এই জিনিসটা পুরোপুরি মিস করতে পারে, হ্যাঁ বিরাট মিস করতেন তোমার। মানে ক্যামেরাম্যানকে লোভ দিল এটা, হ্যাঁ, যেন জিভ দিয়ে জল পেয়ে জল পেয়ে। ক্যামেরা ঢুকিল ভুলেই গেলাম, ক্যামেরাম্যান ভালোবাসে এগুলো। দেবে তো? বাবা এইমাত্র কাজের থেকে আসলো, তাই জন্য বাবার জন্য এই যে শরবত বানিয়ে নিয়ে আসলাম। না ভাবি, আর এই যে আনারস আর এই যে আঙুর আছে ধরো। আরো আমার করে তুমি রয়েছে। আমার ভাগে কি তোলা যারা তো না না না, তুমি সবাই লাস্টে আসলে কি পাবা কাকা তুমি বলো তো? খালি ওরা আমাকে আমার কাছে দাও না গো। খাইতে পারবে না বাবা। সে সকালে বেরিয়েছি বাড়ি থেকে, কি কই এখন বাজে কটা? এটা তোমার একটা বলে না, দুটো। 2 বাজে। 2:10 2টোর সময় ঘর ঢুকলাম, বাড়ি যেয়ে দেখি কেউ নাই। আমার এখানে সকাল থেকে থাকার কথা ছিল, কিন্তু থাকতে পারিনি। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমাদের এই আনন্দের মুহূর্তগুলো অনেক সময় অনেক জায়গায় আমরা অনুভব করি, অনেক সময় অনেক জায়গায় আমরা মিস করি। আর এক জায়গায় যখন সবাই মিলে আমরা আসি, এই যে একটা আনন্দ, এই যে একটা মহিলা, এটা একটা বড় একটা পাওনা। অনেকে হয়তো ভাবেন যে সত্যি এরা কত সুন্দরভাবে এক হয়ে এক থেকে কি সুন্দরভাবে চলাফেরা করে। সত্যি আদৌ আমরা যেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরে একদম পরিষ্কার আমাদের ভিতরে এটাই আছে। এই যে আমাদের 2 জামাইকে পেয়েছি, সামনে হয়তো আরেক জামাই আসবে। এই যে যে একটা আনন্দ হই হুল্লোড় আমাদের ভিতর, যদি অরিজিনালি জামাই ষষ্ঠী থাকতো তাহলে আমরা সেরকমভাবে ঘটা করে করতাম। জামাই ষষ্ঠী জামাইরা, এই জামাইদের আছে, কিন্তু আমাদের নাই বলে কোনো রকম ভাবে আমরা জানি না, যা জানি তাই করতেছি। আমরা এসে যেন কম হয়ে গেছে। আমার দাদারা উঠতে পারতো না ষষ্ঠীতে। কিন্তু জামাই ষষ্ঠীতে যা যা করা হয় সবই করা হয়, খালি নিয়মটাই তো নিয়মটাই করা হয়। তোমাদের ভিতর জামাই ষষ্ঠী আছে? আশীর্বাদ না, আমাদেরও এরকমই না। আমাদের মতো নেই, তোমাদের আছে তো? না, আমাদেরও নেই, আমাদের তাহলে আমার কিছু অপরন্ত নাই, সব ঢালাও আছে, সব ঢালাও আছে। এটা জামাই ষষ্ঠী হলো। আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী আছে। হ্যাঁ? আমার শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী আছে। এই যে জামাই আইছে তাইছে না? তুই এত বছর পর বলছিস কোনোদিন তো জামাই ষষ্ঠী জানি নাই। আসলে এসে বলতে শোনো, কেন আমি এক বছর মানলি না, যখন আমি কালকে আসছি না, মনে নাই? তুই 1 বছর আসলে ওটা তোর নাটক মা ভাবছিস। রাগ হয়েছিল যে তোর ছোট পিসাকে আমি বলবো না, কত বছর ধরে বলি একদিন আসে না। এবার আমরা আসছি পিসার সামনে দিয়ে আসছিলাম, দিয়ে আমরা আবার মালদার থেকে সে আম আনা করেছে, সে কাঁচা কাঁচা দিয়েছিল আমটা, ঘরে বসে পাকাতে হবে। এবার আমি ভাবছি যে পিসি ভাই সামনে দিয়ে যাচ্ছে, তো পিসার দোকানে কথা আম দিয়ে যায়। ওই যে আম দিতে গেছি, পিসা এবার জানলো যে আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছি, তাহলে আমি তুমি জানো, ওই যে আমি টোটাল বলেছি, ওটাই পিসা বসে তাহলে এই রাজি হয়ে গেছে। এত কথার মাঝখানে কিন্তু একটা কুলু বেরোয়েছে। কি একটা যে কুলুটা বেরোয়েছে সেটা আমি অ্যানালাইসিস করলাম। আমাদের এতগুলো মানুষের ভিতর তো জামাই ষষ্ঠী নাই, না তা আপনার আছে। আপনি আজকে কি খাবেন বলুন তো? কি খাবে যা? যা খেতে চাইবে আজকে তাই নিয়ে আসবো তোমার জন্য। এনেছে তো না হ্যাঁ? এই তো এইগুলি আমার এতে খুশি তো? এই দি খুশি আবার পরে আমার বোনরে বলো না যে জামাই ষষ্ঠীর জন্য মন্তব্য করে এই করেছে। না আমার নিয়ম ঠিক আছে। আছে? আমার বিষয় এরকম না যে বলবে তোর ছোট পিসা একমাত্র তোতনের কথাই ভালো শোনে। তোতন যেটা বলে সেটাই দেখি করে। আমি গেছি, বলছি যাবা না, ঈশা যাবা না, বলছি না যাবো না, আমি দোকান বন্ধ করে যাবো না। ঠিক আছে, দেখবো। আমাদের সত্যি সত্যি নেই বলে আমরা কোনো ভগ্নিপতিদের আমরা জামাই ষষ্ঠীতে কোনো বারই আনি না। তো খাওয়া দাওয়া তো ভালোই করেছো, আমি এসে তো তুমি সব আঙুর খাবে না কথা, তো একটু ফ্রেশ হও, রেস্ট নাও। রেস্ট নাও। চুলে খাচ্ছ আমার ভালো লাগে। সামনেতে চলে যাবো। কি ও খাচ্ছে ওরা? আমাদের ছোটটার মনে হয় গরম লাগিছে বুঝলা। তো চাপ করলো। কি মিষ্টি আঙুর ফলটা, ভিতরে বীজ ভর্তি। বড় বড় বীজ, ভালো লাগে। আমাদের কাছের মতো আমাদের কাছে যেরকম বীজ হয়েছিল, বড় বড়। এই একটা ফল, কি একটা ফল কালো কালো হয়তো বার করলে এরম এরম হতো। ইয়ে আলু বোখরা। আষ্টে ফল, আষ্টে ফল, হ্যাঁ আষ্টে ফল। আইসতে কি ফলটা ভালো খেতাম বাবা, ছোটবেলা সবাই বকতো, সবাই বকতো কি আজকে খেয়েছিস গন্ধ হয়েছে, দাও। কিন্তু লিচুর মতো লাগতো। লিচুর মতো লাগতো গায়ে যদি লাগতো গায়ে গন্ধ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, পুরো কলগেট দিয়ে ব্রাশ করতাম তাকে আমরা। দাও কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দাও দাও কি হয়েছে? চুলে দেবো? ও খায় না, ও
খাও, ধরো। খাই না, ও দিলাম 2-3টা ফেলে দিল। ও জেঠু খাচ্ছে না, খাওয়া হবে না। ও আল্লাহ, খাবে না। ভয় লাগতেছে। খাও খাও। খাও, তারপর কি শিখেছে, ওই দেখো। ভালো জায়গায় পড়ছে। ওরে, দিও না, ফল খেতে নেই স্নান করে। রান্না বান্না করতে দিয়ে দেবো হয়েছে। ওকে। আর একটু বাকি আছে। ও খাবে না। আজকে 2 রকমের মাংস আছে, 3 রকমের মাছ আছে। তার জন্য খাসির মাংসটা আজকে একটু অন্যরকম ভাবে করব। আগে লবণ হলুদ মাখিয়ে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব, তারপরে কষিয়ে রান্না করব। লবণটা দিয়ে দেবো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ থেতো করে নিছি, 4 টুকরো দারচিনি। এটা সুন্দর করে মেখে নিই। আমার আছে, হ্যাঁ। সেই মাংসটা খুব সুন্দর হয়েছে আজকে। সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। উপর দিয়ে 2 পিস শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার এটা বসাই দেবো। একটু চিকেনটা আমি মেরিনেট করে দেবো। প্রথমে দেবো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর দেবো সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা, টমেটো। এরপর সব কিছু আমি একসাথে মেখে নেব। কিসের এটা, কিসের মাংস? এটা চিকেন আর এই যে মাটন। কিসের কুকারে দিছো? কষাই দিছো? বলে আগে একটু সিটিটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তারপর মশলা কষাবো, তারপরে ওই কষানো। হ্যাঁ, সব দিন তো একরকম খাই, জামাই ষষ্ঠীর দিন একটু অন্যরকম করে খাওয়াই জামাইকে। ওইটা কি ইলিশ নাকি? হ্যাঁ, বাহ, ভালো কাটা হয়েছে, হ্যাঁ, দারুণ হয়েছে। মাছটাও ভালো আছে। বলো, তার কাজ করে রান্না বান্না করে আমি বাড়ির দিকে যাই। ঠান্ডা লাগছে নাকি তোমার? ঠান্ডা লাগিয়েছে, রোদের ভিতর থেকে আসলাম। ফোন করলে যেন তাড়াতাড়ি আসা হয়। খেতে আসবো না না। তাহলে এই আমি খাইয়ে চলে আসি। আর সে বিকেলে আসবো, আমরা রাতে এসে খাবো। আমি আর কি বলবো। অত খাওয়া যাবে না বৌদি, এমনি একবার খাইয়ে আসি। তারপরে দেখো ইলিশ, খাসির মাংস, আমি রাত্রেবেলায় আসবো, এসে খেয়ে যাবো। এটা হবে নাকি? এটা হ্যাঁ, উস্কোসে মাথা দিয়ে কবে হবে? আজকে। তা দুলাল তো চলে গেল, ভাই ওখানে ভিডিও করে ওদিকে খেয়ে দিয়ে চলে আসছে। আর এখন হয়তো বাড়ি গিয়ে একটু ঘুমাবে, বিকেলে আসবে। তা খাসি মাংসটা আমি 4-5টা সিটি মেরে নিচ্ছি, এবার আমি নামাই নেব।